নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি দেখুন বানিয়ে দেখাচ্ছি পনির ইয়াকনি। তার জন্য পনির নিয়েছি 400 গ্রাম, তারপরে ধনে পাতা, এটা গোটা গরম মশলা, তেজপাতা, গোটা গোলমরিচ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, টক দই নিয়েছি, মৌরি নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর কিছু কাজু। আমি একটা শুকনো কড়াই বসিয়েছি। কড়াইয়ে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেবো। এটা এই রেসিপির জন্য একদম প্রধান রেসিপি, মানে মশলা। এটা বানাতেই হবে। মৌরিটা আর গোটা কটা এলাচ ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিয়ে এটা গুঁড়ো করে রাখতে হবে। এটাই আসল জিনিস, মেন ইয়েটা, এই তরকারিটা, মানে সবজিতে। এই দেখুন আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। আপনাদের যদি হাম্বলদিস্তা বা কিছু থাকে সেগুলো তো আপনারা বেটে নিতে পারেন, বা মিক্সিতে যদি বাটেন তো মিক্সিতেও বাটতে পারেন। আমি তো শিলনোড়ায় বেটে নেব আগে। তারপর পনিরগুলো ভাজবো, মশলা রেডি করব। দেখুন আপনারা আমি কীভাবে বানাই। এটা একদমই হলুদের ব্যবহার হয় না এটাতে। রেসিপিটা একটু সাদাই হবে। এতে আমি মশলা রেডি করছি। কাজুগুলো দিয়ে দিয়েছি। আমি 400 গ্রাম যেহেতু পনির নিয়েছি, তাই 15টা মতো কাজু নিয়েছি আমি। আর আপনারা যেমন পরিমাণে পনির নেবেন তেমন কাজু দেবেন। আমি দইটা পুরোটাই বাটবো, যে একসাথে দিইনি, যেহেতু বেরিয়ে যায়, তাই একটু করে বেটে নেবো। আমি পুরো দইটাও একসাথে ফেটিয়ে নেবো, মশলাটা এটা রেডি করে নেবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি। এবার আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে এই রেসিপিতে একটু পনিরগুলোকে লাল লাল করেই ভাজা হয়। অনেক সব সময় পনিরকে খুব লাল করে ভাজার প্রয়োজন হয় না সব রেসিপিতে। এই রেসিপিটাতে পনিরগুলো একটু লাল লাল করে খড়া করে ভাজা হয়। তো আমি এরকম খড়া করেই ভেজে নেব। তারপর গরম জলে দেব, নরম থাকবে, তাহলে খড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তার জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। পনিরগুলো ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি পুরো দইটাই দিয়ে দিয়েছি। দেখুন একবারে বাটিনি, আর একবারে দিয়ে দিয়েছি। আর পনিরগুলোকেও সবগুলোকে আস্তে আস্তে আমি লাল লাল করে ভেজে নেব। খুব পোড়া লাল নয়, একটু লাল খড়া একটু সামান্য করে ভাজতে হবে। খুব আবার খড়া হয়ে গেলেও শক্ত হয়ে যায় পনিরগুলো ভীষণ, তাই দেখে ভাজতে হবে ঠিক বুঝে। আর এই রেসিপিটা রেস্টুরেন্টে দেখবেন আপনারা যে রেসিপিটা পাবেন, আমি যেভাবে বানাচ্ছি সেই টেস্টই পাবেন। আর আমি যেভাবে বানাচ্ছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সেভাবেই দেন, দেখবেন সেই টেস্ট পাবেন। আপনারাও বাড়িতে বানান, খেয়ে দেখুন কেমন লাগছে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলকে বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে চলুন। এখন আমি গরম জল করে নিয়েছি, নুন দিয়েছি, তাতে আমি পনিরগুলো দিয়ে দিলাম, ভিজিয়ে রাখছি। আমি কড়াই আবার বসিয়েছি। এবারে আমি ওই তেলটা ছিল পনির ভাজা, আর একটু বাটার দিচ্ছি। বাটারটা দিলে টেস্টটা ভালো আসবে বলে। আর এবার আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, যে নিয়েছিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, এগুলো সব দিয়ে দিচ্ছি। একটু হালকা করে ভেজে নিচ্ছি। তারপর মশলাটা, এটা একটু সাদাই হবে রেসিপিটা। হ্যাঁ, এটা হলুদ দেওয়ার প্রয়োজন নেই। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা যদি মনে হয় তো নাও দিতে পারেন, বা আমি যে পরিমাণে দিয়েছি তার থেকে কম দিলেও চলবে। আমি এটা পুরো রেসিপিটা পুরো ইয়াকনি হচ্ছে, পুরো সাদাই হয় রেসিপিটা। দেখুন গরম জলে ভিজিয়ে রেখেছি পনিরটা। একটু দই দিয়েছি, তাই একটু চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য। চিনি দিয়ে দিলাম। লাল চিনি যেহেতু ইউজ করি, তাই লাল চিনি দিলাম আমি, দেশি চিনিটা। ভালো করে মশলাটা এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
টেবিল স্পুন করে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা সমানে নেড়ে যেতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে, নাহলে তলায় আবার লেগে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কম মানে খুব হাই ফ্লেমে করবেন না। আমি দেখুন যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মৌরি আর এলাচটা সেটা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম আর গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। আমার মশলাটা কষা প্রায় হয়ে গেছে, দেখুন তেল ছেড়েছে। এবার আমি যেমন গ্রেভি, খুব ঝোল তো হয় না, একটু গ্রেভি হবে, তেমনি পরিমাণে জল দেব, তারপর পনিরটা দিয়ে দেবো। পনির এখনি সাদা হয়, তা আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে একটু লাল হয়েছে। আপনারা যদি ওটা অ্যাভয়েড করতে পারেন, ওটা সাদা যদি আপনাদের পছন্দ, তো সাদায় আপনারা তৈরি করতে পারেন। পনিরগুলো দেখুন দিয়ে দিলাম আমি, একটু কষিয়ে নেবো, মশলাটার সঙ্গে কষিয়ে নেবো, একটু জল দিয়ে দেবো। আমি যে গরম জলটা পনিরটা ভিজিয়েছিলাম, সেই জলটাই দিলাম, পুরোটা তো দেবো না, একটু দিলাম, মানে গ্রেভি যাতে হয়। লাস্ট টাইমে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। একটু ফুটে উঠুক, আর ফ্রেশ ক্রিম দিয়ে দেবেন লাস্টে, বাড়িতে ফ্রেশ ক্রিম থাকুক আর দুধের মালাই যে আছে তাই দিয়ে দেবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আমার রেসিপিটা পুরোটা দেখুন, এই দেখুন আমি কেমন সুন্দর দেখতে লাগছে, সাজিয়ে দিয়েছি, পরিবেশন করেছি, কি সুন্দর হয়েছে দেখতে। থ্যাংক ইউ। আপনার